বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি মাখা কিন্তু অনেক ভালো লাগে। তো আগে ঝালমুড়ি মাখা খাইয়ে লই, এরপর কিন্তু আপনাদের সাথে গল্প করবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। আজকে ঝালমুড়ি মাখা লইয়ে টইয়ে তারপরে একবারে বাজার টাজার করিয়া বাড়ি যাবো, মানে বাসায় যাবো। বাসায় যাইয়া তো কাজের আর কোনো অভাব নাই আপুরা ভাইয়ারা, কারণ কি প্রতিদিন একটা না একটা মানে বাড়তি কাজ হইয়েই থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠছি, একেবারে সকালবেলা উঠেই কাপড় চোপড় ধুইয়া ছাদে ধুইয়া তারপরে ঘর টর মুছে সব পরিপাটি করে পরিষ্কার করিয়া তারপরে স্টুডেন্ট আসবে সেই অপেক্ষায় কতক্ষণ বসে থেকে তারপরে গেলাম বাজার করতে। বাজার কইরা চলে আসলাম। আর এই দেখেন এখানে দুইটা সাবান দেখাইতেছি। আমার আগে একটা ভাইয়ে বলছিল কি যে তার এই সাবান দুইটায় মানে অনেক কাজ হইবে চুলকানি টুলকানিতে। তো আনছি, আনার পরে দেওয়ার পরে দেখি কোনোভাবেই কমতেছে না। তো বাচ্চাদের নিয়ে ডাক্তার দেখাই আইলাম এবং অনেক ওষুধ খাওয়াইতেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। আর এদিকে আবার মাইয়াডার বলে অনেক দিন ধরে পিঠা খাইতে ইচ্ছা করে, এই জন্য গোলাডারে গোলাইয়া তারপরে থুইয়ে দেবে, পরে ভাজবে, একটু রেস্ট নিয়ে টিয়া। আর এদিকে তো আমি সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি করে ফেলাইছি। আমার একটা অভ্যাস আছে যে সকালবেলা উঠেই তাড়াতাড়ি সমস্ত কাজ তাড়াতাড়ি যদি আমি না করতে পারি তাহলে আমার মনে হয় কি আমার প্যারা লেগে যায়। কারণ সকালবেলার কাজটা যতটা আগায় অন্যান্য সময় অতটা মানে আগায় না। আর আমি বেশিরভাগ সময় সুস্থ থাকলে আমার শুয়ে থাকতে ইচ্ছা করে না। আমি মানে যতক্ষণ আমার কাজ থাকবে অতক্ষণ আমার কাজ না মানে শেষ না করতে পারলে আমার ভালো লাগে না। তো হাঁটতে হাঁটতে সমস্ত কাজ শেষ টেস কইরা পিঠে টিঠে বানাইয়া ভাজা টাইজা রাইখা তারপরে হাঁটতে হাঁটতে একেবারে হাতির ঝিলের দিকে চলে আসলাম। এইখানে অনেকটা দিন একেবারেই ফাঁকা ছিল, হঠাৎ এসে দেখি কি সুন্দর গাছগুলো হয়েছে, মানে একেবারে সবুজ, তো অনেক সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে। গুটি গুটি কয়েকটা ফুল ফুটছে। তো ভাবলাম হাঁটতে হাঁটতে আপনাদের সাথে গল্প করি। আর এই যে দেখেন এই সাদা সাদা ফুলগুলোও কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আমার মতো অনেকেই আছে যে ফুল খুব পছন্দ করে। আর বাচ্চাকে কথা আর কী কমো, এরা যতক্ষণ এই জিনিসটারই ছিঁড়া না দেবে অতক্ষণ এখান থেকে মানে নড়তে চায় না সরতে চায় না। যাই হোক, এগুলো ছোটোবেলায় করতো, এখন বড় হয়েছে, এখন বোঝে, এখন আর দাঁড়াই থাকে না কোনো ফুল গাছের কাছে। ফুল দেখলে সুন্দর করে দেখে কিন্তু ছেঁড়ার কথা আর বলে না। কিন্তু একটা সময় যখন ছোট ছিল তখন ফুল ছিঁড়া না দিলে তাহলে মানে করেন মুড অফ করে বসে থাকতো, একেবারে রাগ করতো কত কি। তো এখন অনেকটা বড় হয়েছে, এখন বুঝেলেই বোঝে যে ফুল গাছেই সুন্দর, হাতে ছিঁড়ে নিলে নষ্ট হয়ে যাবে। অনেকটা হাঁটাহাঁটি করলাম ছেলে মেয়েদের নিয়ে একেবারে খোলা পরিবেশে। তারপরে এখন বাসায় চলে যাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।